উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও না আমার সালাম লইয়া গো। উড়ে যাও রে ময়না পাখি, কইও আমার সালাম খানি গো। উদাসী রে কইরা পাগল, উদাসী রে কইরা পাগল, ঘুমায় সোনার মদিনায়। তোমরা যদি আহা তোমরা যদি সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মারহাবা বলেন আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার জনকায়ের সাধারণ মানুষ, নবী প্রেমিক মানুষ, অলি প্রেমিক মানুষ, নবীর প্রতি দরুদ সালাম, নবীর প্রতি এমন ভালোবাসা, এমন টান আমাদের সবার আছে কি নাই? আজকে আমরা রজবের 3 তারিখে বসেছি। রজব মাসের 3 তারিখ। রজব মাস আসলেই আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল একটা দোয়া পড়া, আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের সমস্ত বরকত আমাদেরকে দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলন্দ করে দেন, বাড়িয়ে দেন। তাহলে রমজান মানে রজব মাস আসলে রমজানের ঘ্রাণ পাওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। রজব, শাবান, রমজান, রজব, শাবান, রমজান। এই রজব মাস এটা হচ্ছে আশহুরুল হুরুম, এটা 4টা নিষিদ্ধ মাস। আল্লাহ কোরআনেও এদের ব্যাপারে বলেছেন। এই 4টা মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা আরবদের জাহিলি যুগ থেকেই হারাম ছিল। সুবহানাল্লাহ বলুন। এই জন্য প্রিয় ভাইয়েরা, রজব মাস আসলেই আমার নবীজি এই দোয়া বেশি বেশি পড়া শুরু করতেন। শাবান মাস আসলে আমার নবীজি বেশি বেশি রোজা রাখা শুরু করতেন। আর রমজান মাসে তো ইবাদতের কোনো কথাই নাই, ইবাদতের মধ্যে আমার নবী ডুবে যেতেন। তাহলে সেই রজব মাস আসছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেহেতু আমরা তরিকতপন্থী মানুষ, এই রজব মাসের আজকে 3 তারিখ, রজব মাসের 6 তারিখ এই উপমহাদেশের মধ্যে একজন মহান সাধক, গরিবে নেওয়াজ, হিন্দেল ওয়ালি খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাই, ওনার ওরস মোবারক, ইসালে সওয়াব ওফাত দিবস। আজ থেকে প্রায় 800 বছর আগে 633 হিজরি সালে খাজা মাইনউদ্দিন চিশতি এই রজব মাসের 5 তারিখ দিবাগত রাত তথা 6ই রজব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। ওই সময়ে আমার আল্লাহ তাআলা তার কপালের মধ্যে এই 6ই রজব যখন তিনি বিদায় হলেন, তার কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিলেন, একদম স্পষ্ট লেখা, চামড়ার ভাঁজ পরে পরে ওই মৃত কফিনের মধ্যে, লাশের মধ্যে লেখা, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বল। আল্লাহর বন্ধু তার ভালোবাসায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। খাজা বাবা কত বড় ওলি ছিলেন, আসুন আমরা একটু সেই বিষয়গুলো ছোট্ট ছোট্ট করে জানবো। কারণ আমরা আমাদের পূর্বপুরুষদের কথা না জানলে তো আমরা মূর্খ থেকে যাব, আমরা তো আত্মপরিচয়হীন থেকে যাব, ঠিক কিনা বলেন? চিশতিয়া তরিকা রে হযরত মাইনউদ্দিন খাজা জন্ম নিয়েছে রে, হযরত মাইনউদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। 537 হিজরি রজবের চাঁদ দেখে 14 তারিখ সোমবার ফজরেরই ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার ফজরেরই ওয়াক্তে
সানজার নগর গ্রামে এক নূরের গোলাপ ফুটছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি। এই তো চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি, হযরত মাইনুদ্দিন চিশতি। পিতা তাহার গিয়াসউদ্দিন হাসানি বংশে, জননী উম্মুল ওয়ারা হুসাইনি বংশের। পিতা তাহার আবু গিয়াসউদ্দিন হাসানি বংশের, মাতা তাহার উম্মুল ওয়ারা হুসাইনি বংশের। হাসান হোসাইনের বংশে নূরের প্রদীপ এসেছে। হযরত মাইনুদ্দিন চিশতি জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি। চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি। হযরত মাইনুদ্দিন চিশতি জন্ম নিয়ে খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে সব করে দিলেন উজালা। মারহাবা। জন্ম নিয়া খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে সব করে দিলেন উজালা। আল্লাহওয়ালা খাজা বাবা, আল্লাহওয়ালা খাজা বাবা আমরা সবাই বলেছি। হযরত মাইনুদ্দিন চিশতি জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি। চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন চিশতি। হযরত মাইনুদ্দিন চিশতি। এবার আসেন কি আমার মাইনুদ্দিন চিশতি, কি আমার খাজা বাবা। মাইনুদ্দিন চিশতির নাম মাইনুদ্দিন না, মাইনুদ্দিনের নাম খাজা বাবাও না। গিয়াসউদ্দিনের উম্মুল ওয়ারার কোলের মধ্যে 533 হিজরিতে 36 হিজরিতে যে সন্তানটা জন্ম নিয়েছে, ওই সন্তানের নাম বাবা আর মা রেখেছে হাসান। কি লেখছে? ছেলের নাম কি? হযরত হাসান। ছোট্ট বালক, বাবা মায়ের ঘরে 9 বছরে এই বালক হাসান ইরানের সিজিস্তান অঞ্চলের মধ্যে সানজার নামক গ্রাম, বর্তমান ইরানের একটা প্রদেশের নাম সিজিস্তান। সিজিস্তানের একটা গ্রামের নাম হচ্ছে সানজার। সানজার গ্রামের ছোট্ট এক কুঁড়ে ঘর, বাবা ব্যবসায়ী এবং একজন বনেদি পরিবার গিয়াসউদ্দিন। মায়ের নাম উম্মুল ওয়ারা। বাবার বংশ হাসানের সঙ্গে জোড়া, মায়ের বংশটা ইমাম হোসাইনের সঙ্গে জোড়া। বাবা মায়ের দিক থেকে হাসানের বংশটা হাসান আর হোসাইন নবীর কলিজার টুকরা নাতিদের সঙ্গে জোড়া। মারহাবা বলেন। শুধু তাই নয়, এই হাসানের মা উম্মুল ওয়ারা কুতুবুল ইকতাব গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দূর সম্পর্কের চাচাতো বোন। সেদিক থেকে যে হাসান এখন জন্ম নিল, এই হাসানের মামার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। বন্ধুরা আমার, জীবনীগুলো একটু শুনি। ওলিদের জীবনী, যারা তরিকত প্রেমী মানুষ, আমাদের মুখস্থ থাকা প্রয়োজন, কারণ আমাদের আদর্শ আল্লাহর ওলিরা, ঠিক কিনা?
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ বারবার নামাজে 5 ওয়াক্ত নামাজে 32 বার আপনাকে শপথ করাচ্ছে, ও বান্দা আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে মুস্তাকিম দেন, সহজ সরল পথ দেন, আমাদেরকে সুন্দর একটা পথ দেখান। আল্লাহ বলে বান্দা সুন্দর পথ কোনটা এটা চিনবাও না, যেটা হাইওয়ে টাঙ্গাইল রংপুর হাইওয়ে ওটাও সুন্দর পথ, টাঙ্গাইল থেকে পাকুলনা হয়ে আমরা ঢুকলাম এলিসানের দিকে, এটাও একটা হাইওয়ে, এখান থেকে আবার অনেক ভিতরে একটা ঢুকলাম বাইপাস, এটাও হাইওয়ে, এটাও রাস্তা, এটা দিয়েও চলা যায়। আসলে তুমি কোন রাস্তায় চলবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে বসে আছে, নবীর সামনে মাটি, নবী মাটির মধ্যে একটা রেখা দিলেন, রেখা দিয়া ডানে বামে আরো কতগুলো রেখা দিলেন, ডানে বামে রেখাগুলো দিয়া এবার নবী আমার ডেকে বলছে উম্মত রে, এই যে দেখো কতগুলো রেখা দিলাম, এই রেখাগুলো হলো শয়তানের রাস্তা, আর এই যে দেখো সোজা রাস্তাটা, এটাই সিরাতাল মুস্তাকিম, এটাই আল্লাহর পথ। মাবুদ পরিচয় করে টাঙ্গাইলের জনকায়ের বাবা, বান্দা যদি হও তোমাকে একটা রাস্তা ধরতে হবে, রাস্তাটার নাম সিরাতাল, জোরে বলেন। এটা কি মিথ্যা বললাম? পিসা হুজুরের কথা বললাম? আমার বাপ দাদার কথা বললাম? এই আয়াতটা পারে না এমন কোন মুসলমান আছে? সব মুসলমানরাই পারে, সব মুসলমানরা পারে, এরপরে মুসলমানরা মানতে চায় না, কারণ পরের আয়াতে আমাদের প্রশ্ন থাকে, আল্লাহ আপনি কোন সিরাতুল মুস্তাকিমের কথা বলছেন, ওটা কেমন? ওটা আমরা দেখতে চাই। মালিক আল্লাহ ওটার পরিচয় দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরে বান্দা, ওই রাস্তাটা 25 ফিট না 72 ফিট না 36 ফিট, ওই রাস্তাটা দক্ষিণ দিকে যায় না, উত্তর দিকে যায় না, পূর্ব দিকে যায় না, পশ্চিম দিকে যায়। ওই রাস্তাটা দিয়া কারবার ভ্যান চলে না, ট্রাক চলে না, বাস চলে না, প্রাইভেট কার চলে না, মাইক্রো হাইয়েস চলে। এগুলো পরিচয় আমার আল্লাহ করিয়ে দিচ্ছে, বান্দারে ওই রাস্তা দিয়া আসলে যারা চলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমার আল্লাহ ডেকে বলছেন নিয়ামত প্রাপ্ত বান্দা হলো আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা এক নাম্বার হলো আল্লাহর নবীগণ 2025 সাল বিদায় নিয়ে যাচ্ছে, আর মাত্র 6 দিন বাকি আছে। এই 6 দিনের মধ্যে বলেন তো কোন নবী আমাদের কাছে এখন আসেনি? আগামী 26 সালে আসবেনি, 27, 28, 29, 100, 200 বছর পরে কোন নবী আসবে না। কারণ আমার মালিক আল্লাহ 1500 বছর আগে আমাকে দলিল দিয়ে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান। আপনারা তো সবাই জানেন এই আয়াতে কারিমা আল্লাহ কয় বান্দারে আর কোন নবী, জোরে বলেন, তাইলে নবী সামনে আর হবে না, নবী যা হওয়ার তা পিছনে হয়ে গেছে, ঠিক কিনা? ওনাদের দেখানো রাস্তা মতো চল্লা চল্লা আমাদেরকে আমার আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে হচ্ছে সিদ্দিক, যারা নবীর সাহাবী। আমার নবী ডেকে বলে উম্মত রে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষগুলো ভালো, এর পরের যুগের মানুষগুলো ভালো, এর পরের যুগের মানুষগুলো ভালো। নবী আমার 3 যুগের কথা বলেছেন, এটাকে বলা হয় কুরুনে সালাসা। এই 3 যুগের মানুষদেরকে সিদ্দিক বলা হয়। এই 3 যুগের মানুষ এখন আসেনি। কই আছে? এই আব্দুল্লাহ কি কস? নবীর যুগের মানুষ আছে? এর পরের যুগের মানুষ আছে? এর পরের যুগের আছে? অন্দি 1447 হিজরি। মনে করেন নবীর পরে 300 বছর পর্যন্ত এই মানুষগুলো ছিল। আজ থেকে তাও 1100 বছর আগে আব্দুল্লাহ তারা বিদায় হয়ে গেছে। 1100 বছর পর্যন্ত আর 2 নাম্বার ক্যাটাগরির একজন মানুষও দুনিয়ায়। জোরে বলেন। এরপরে শহীদ, যারা আমার দিনের জন্য, মালিকের জন্য জীবনটা বিলাইয়া দেয়, তারাই দুনিয়ার মধ্যে শহীদ হয় রে পাগলা। যুগে যুগে বহু মানুষ শহীদ হবে, শহীদদেরকে আগে চেনা যায় না, জীবনটা দিলে পরে শহীদদের চেনা যায়। ঠিক কিনা বলো? কিছুদিন আগে শরীফ ওসমান হাদি নামে একটা ছেলে জীবন দিয়ে দিয়েছে। যখন বেঁচে ছিল আমরা এতটা জানতাম না, এতটা বুঝতাম না যে এই ছেলের কলিজার মধ্যে কি আগুন জ্বলছে। আসলে মারা যাওয়ার পরে অসংখ্য ভিডিও দেখা দেখা আর কাঁদি, হায় রে আমার দেশ নিয়া একটা 32 বছরের যুবক কতটা ভাবনা ভেবে গেছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কত বড় শকুন নখর দিয়ে আছে। আর ওই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যাইয়া আমার 32 বছরের একটা টকবগে যুবক জীবন দিছে। ঠিক কিনা বলো? এলে যারা শহীদ হয় এদের কেউ তো বাবা জীবনে বাইচা থাকতে চেনা যায় না, মইরা গেলে না সে লোকটা শহীদ হয়ে যায়। বাকি থাকলো কারা? সলিহীন, বুজুর্গ, নেককার, আল্লাহ ওয়ালা মানুষ। আমার আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার মধ্যে যারা আমার সঙ্গে বন্ধুত্ব রেখা চলে, আমার ইবাদতের মধ্যে জীবনটা কাটায়, হকের পথে থাকে, সৎ পথে থাকে, ওরা আমার বন্ধু, ওরা আমার আপন। মারহাবা বলো। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়। ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বাঙ্গ তার পোড়ারে, ভাবেরি গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বলো বাবেরি গরে আল্লাহ রাসূল বিরাজ। এই ভাব কার সঙ্গে হতে হবে? আরো জোরে বলো। এই ভাব কার সঙ্গে হওয়া লাগবে? দুনিয়ার কারো সঙ্গে না, এই ভাব হতে হবে আমার আল্লাহর সঙ্গে। ঠিক কিনা বলো? যদি এমন ভাব তোমার জীবনের মধ্যে থাকে গো, তাইলে তুমি দুনিয়ার মধ্যে আর সাধারণ মানুষ না, দুনিয়ার মধ্যে বাবা তুমি হয়ে যাবে আমার আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলো? আরে আমার সারো, দমের জিকির করো, পাইলাও পাইতে পারো মনারে। আমার সারো, দমের জিকির করো, পাইলা পাইতে পারো মনারে। গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, তার মরণের ভয় কি আছে রে বাবা, তার মরণের ভয় কি আছে রে। বাবেরি গহরে কয় না আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি গহরে
হাবিবুল্লাহ হুজুরের সঙ্গে আমাকে ভাব আছে কি নাই? ওনার আব্বাজান বজলুর রহমান হুজুরের সঙ্গে ভাব ছিল কি ছিল না? আরে পিরিতি পিরিতি বিষণ পিরিতি, পিরিতি কয়জনায় বুঝে রে, পিরিতি পিরিতি বিষণ পিরিতি, পিরিতি কয়জনায় বুঝে রে, পিরিতি করিয়া যেজন গেছে চলিয়া, পিরিতি করিয়া যেজন গেছে চলিয়া, সার্থক হলো তার জীবন রে বাবা, সার্থক হলো তার জীবন রে। বাবের গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা, বাবের গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তার পোড়ারে বাবা, সর্ব অঙ্গ তার পোড়ারে, বাবের গহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, হায় হায় বাবের গহরে। আমার দিল দুয়ারের বাবা, যদি থাকে ভাব বয়সের লাগে না কোনো খাপ, যে কোনো বয়সেই বাবের রাজ্যে ডুব দেওয়া যায়, ঠিক কিনা? 9 বছরের হাফেজ হাসান 14 বছরে দুনিয়া থেকে বাবা চলে যায়। 17 বছরের এতিম ছেলে চিন্তা করছে মা নাই, মায়ের বাবা মারা যাওয়ার 6 মাস পরে মাও দুনিয়া থেকে বিদায়। খাজা গিয়াসউদ্দিনও নাই, উম্মুল ওয়ারা আম্মা জানো নাই, হযরতে মাইনুদ্দিন হাসান একা হয়ে গেছেন, কেউ নাই, কেউ নাই, একা একা জীবন চলতেছে। বাবা রেখে গেছে একটা বাগান, বাবা রেখে গেছে একটা দোকান, বাগানটায় যায় পানি দেয়, আঙ্গুল ফলগুলো তুইলা তুইলা সকালবেলা বিক্রি করে দেয়। এভাবেই জীবন চলছে। 2.5 বছর পরে 17 বছর যখন ছেলেটার বয়স, বাগানের মধ্যে কাজ করছেন, 10টা 11টা প্রখর দুপুরের তাপ, রৌদ্রের তাপ, এমন সময় একজন বুজুর্গ মানুষ, গায়ের মধ্যে কাপড় চোপড় ঠিক মতন নাই, ছিন্ন ভিন্ন কাপড় চোপড়, একদম নাতিস নাদুস নুদুস না, দেখতে ভাঙ্গা চূড়া একজন মানুষ, সেরা বেড়া কাপড় চোপড় পয়রা বাগানের মধ্যে ঢুকছে, একটা গাছের ছায়ার মধ্যে বসছে, কিছু বলে না, কিছু চায় না, কিন্তু খাজা মাইনুদ্দিনের কলিজার মধ্যে ভাব আছে কি নাই? ভাব তো আছে রে পাগলা, এই ফকির মানুষটারে দেখা বাবের রাজ্যে লারাত সৃষ্টি হয়ে গেছে, আন্দোলন সৃষ্টি হয়ে গেছে। হায় রে, রৌদ্রের মধ্যে লোকটা ছায়ার মধ্যে বৈশা হাঁপাইতেছে, না জানি কত দূরের সফর কইরা আসছে, কত দূরের পথ সফর করা মানুষটা এখন তো রৌদ্রের মধ্যে গরমের মধ্যে তার একটু পানির প্রয়োজন গলাটা ভিজাইবার জন্য। হযরতে মাইনুদ্দিন কতগুলো আঙ্গুল পারলেন, নিজ হাতে চিপ্পা চিপ্পা রস বের করলেন, 1 গ্লাস বা 1 মগ এরকম শরবত বানাইয়া ওই বুজুর্গ বৃদ্ধের সামনে গিয়া দাঁড়াইলেন। বাবাজি, আমি বুঝতে পারতেছি আপনার বড় কষ্ট হচ্ছে, বাবাজি নেন নেন, আপনার জন্য শরবত বানাইয়া নিয়ে আসছি, আপনি একটু খান, খাইয়া চাঙ্গা হন। যেই লোকটা নিচে বসা ছিলেন গো, যদিও দেখতে সালার চট পরা, যদিও দেখতে সাধারণ একজন মানুষ, কিন্তু ইতিহাস বলে তিনি সাধারণ না। তার নাম হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ মানুষ, সালার চট পরা,
এরকম নরমাল কাপড় চোপড় পরা দেখলে বোঝা যায় না বড় আল্লাহর ওলি। কিন্তু ইব্রাহিম কান্দুজি দেখলেন কত পথ তিনি পাড়ায় আসলেন, কত জায়গায় বিশ্রাম নিলেন, কত জায়গায় রেস্ট নিলেন। কেউ তো তার দিকে ভূক্ষেপ করে না, কারণ শরীরের মধ্যে তো ভালো পোশাক নাই। ভালো পোশাক থাকলে বর্তমান সময়ে মানুষেরা দাম দেয়, নরমাল পোশাক পরলে মানুষেরা দাম। এই জন্যই শেখ সাদী ভ্রমণ করতে করতে কোনো এক মুসাফির খানায় রাত কাটাইছে, চলে গেছে। পরে আবার তিনি ভ্রমণ করতে করতে ওখানে আসছে। এই দিন একজন ভক্ত তাকে হাদিয়া দিয়েছে ভালো একটা দামি পোশাক, ওইটা পরে আসছে। ওই মুসাফির খানায় প্রবেশ করছে। মুসাফির খানার যিনি মালিক তিনি বলছে কর্মচারীকে দিয়ে, ওই যে হুজুরকে আমার কাছে পাঠিয়ে দাও। হুজুর আপনি আজকে আমার সঙ্গে খানা খাইবেন। ও আচ্ছা, মাশাআল্লাহ, ভালো কথা। এরপরে যখন খানা আসছে, খানাগুলো উনি তুইলা তুইলা মুখে না দিয়ে সব পকেটে ভরতেছে। কোথায় ভরে? পকেটে ভরে। অহন সাদা জামার মধ্যে যদি খাবার ভরে, জামাটা নষ্ট হয়ে যায় না? একদম ঝোলে মাইখা যাইখা যা মন চায় তা হয়ে গেছে। আহা হুজুর কি করেন, কি করেন? আপনাকে দেখলে তো আমার মনে ভালো মনে হয়েছিল, জ্ঞানী গুণী মানুষ মনে হয়েছিল। এই জন্য না আপনাকে আমি দাওয়াত দিয়ে আমার সঙ্গে খাওয়ার জন্য আহ্বান করছি। কিন্তু আপনি এ কি করছেন? কোন পাগল রে? শেখ সাদী বলতেছে, বাবা আসলে এই খাবারের প্রাপ্য যে হকদার আমি তাকেই দিচ্ছি। কয় কেমন কথা? কয় বাবা এই মুসাফিরখানে আমি এর আগেও আসছি, তখন তো আপনি আমাকে দাওয়াত দিয়া আপনার সঙ্গে বসে এরকম ভালো ভালো খাবার খাওয়ার নাই। ওই মুসাফিরখানার লাউ কদু ডাইলের পানি ওইটাই আমার খাইয়ে গেছি গা। কিন্তু আজকে যখন আপনি আমারে ডাকছেন, আপনার সঙ্গে আমার পরিচয় হয় নাই, আমার মন বলে আমার আজকে কাপড় চোপড় ভালো, এই জন্য আপনি আমারে আপনার সঙ্গে দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন। তাহলে বাবা এই খাবারের মালিক আসলে কেটা, আমি না আমার জামা কাপড় রে? ভাই রে, এই জন্য দিল বুঝতে হয়, এই জন্য ভাব তৈরি করতে হয়। ওলি আল্লাহদের কাছে যাইয়া ভাব তৈরি করবেন। ভাব তৈরি করলে মানুষ চেনা যায়, তখন কাপড়ের ভেতর থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন, তখন প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। আর নাইলে উপরে প্যাকেট দেখা যদি আপনি বিবেচনা করা শুরু করেন, জায়গায় জায়গায় ঠকে ঠকে কিনা বলেন। আমরা মানুষ চিনতে বড় ভুল করি। আমার ভাইরা, ইব্রাহিম কান্দুজি একটা পলক মাইনুদ্দিন হাসানের দিকে তাকালেন, গিয়ে বললেন, বুঝলেন আসলে এটা যুবক কিশোর বয়সের হতে পারে, বাগানের মধ্যে হতে পারে, কিন্তু এটা যেমন তেমন যুবক না, এইটার মধ্যে মাল আছে। মারহাবা বলো। শরবতটা নিলেন, শরবতটা পান করলেন, কিছুক্ষণ পরে বললেন, বাপ রে আমার কাছে একটু বসো, আমার সঙ্গে একটু কথা বলো। বাজান আমার তো অনেক কাজ আছে, বাগানের মধ্যে তো আমার অনেক কাজ, আপনি অনুমতি দিলে আমি আমার কাজে ফিরে যেতাম। আপনি যদি আমার মেহমান হতে চান, আমার মেহমানখানায় থাকতে পারেন। এবার বৃদ্ধ ইব্রাহিম কান্দুজি বলেন, আরে বাপ ধন, আমি তোমার মেহমান হতে পারবো না, আমি মুসাফির মানুষ, তুমি আমাকে আপ্যায়ন করেছ, এবার আমার জন্য সুন্নাত কর্তব্য হয়েছে তোমাকেও তো একটু আপ্যায়ন করা। আরে বাপ ধন, তোর মতো রে বাপ ধন, আঙ্গুরের রস দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। পটলা থেকে একটা শুকনা রুটির টুকরা বের করলেন, এত শুকনা, খড়খড়ে শুকনা, শক্ত হয়ে গেছে। নিজের মুখ দিয়া চাবালেন, নিজের মুখ দিয়া কতক্ষণ দাঁত দিয়া চাবিয়ে চাবিয়ে মুখের লালা মিশিয়ে এটা নরম হয়ে গেল। মুখ থেকে টেনে বাইর করলেন, বাবুদন রে তুমিও যেমন আমাকে হাদিয়া দিয়েছ, আপ্যায়ন করেছ, আমি চাই আমার এই রুটির টুকরাটা তুমি গ্রহণ করো। হযরত মাইনুদ্দিন হাসান ইব্রাহিম কান্দুজির হাত থেকে রুটির টুকরাটা নিলেন, ওই যে ভেজা অংশটা নিজে মুখে দিয়ে পরম তৃপ্তির সঙ্গে ভক্ষণ করলেন। মনে রাখবেন মুসলমান তরিকতপন্থী ভাইরা, ওলি আল্লাহদের হাতের ছোঁয়া খাবার মুমিনের জন্য শেফা। রাসূল বলেছেন, সুরুল মুমিনুন শেফা, এক মুমিনের রেখে দেওয়া খাবারের অংশ আর এক মুমিনের জন্য শেফা। এই জন্য
আমরা যদি পীর সাহেবদের, হুজুর কেবলাদের, আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ওস্তাদ, একজন মুরব্বী বাবার প্লেটের খাবার, এটা আমি বরকত তাবাররুকান হিসাবে গ্রহণ করব, এবং এটাই হচ্ছে নিয়ম। মারহাবা বলেন। আমাদের তরিকতপন্থী ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে আহমদাবাদ দরবারের সঙ্গে যারা আছেন, এদের মধ্যে দেখছি এই সুন্নাতটা আছে, কিন্তু অনেকে তো ওয়াক করে বমি করে দিবে, ঠিক কিনা? এটা ভাবতেই পারে না যে একজনের আইসটা ভাত আবার আর একজনে কেমনে খায়, ঠিক কিনা? কিন্তু ওরা জানে না যে এটার মধ্যে কিতা আছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম কান্দুজির চিবানো রুটির টুকরাটা হযরতে খাজা মাইনুদ্দিন হাসান যখন মুখে নিয়ে চাবালেন, আস্তে আস্তে করে ভিতরের মধ্যে প্রবেশ করছে, গলাটা অতিক্রম করে যখন বুকের এইখান থেকে আস্তে ভিতরে পাকস্থলীর দিকে যাচ্ছে, হযরতে মাইনুদ্দিন চিশতি বলে, জগতের মানুষ রে, ওই দিন আমি দেখি একটা একটা পর্দা যেভাবে খুলে যায়, একটা একটা দরজা যেভাবে খুলে যায়, আমি তাকাইয়া দেখি, আমি অনুভব করি গো, আমি তো কোরআনের একজন হাফেজ, আমি তো কোরআন শরীফ মুখস্থ করেছি 9 বছর যখন বয়স, আমার গোটা দিলের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন তো হেফজ, 6666 আয়াত আমার দিলের মধ্যে রাখা ছিল, কিন্তু আমার কেন যেন মনে হলো ইব্রাহিম কান্দুজির রুটি খাওয়ার পরে আমার 6666টা আয়াতের ভেদ রহস্যের দরজা টাস টাস কইরা খুইলা যায়। আমি কে ছিলাম, আমি কোথায় ছিলাম, আমি কেন এলাম, আমি সব আমার সামনে কোন রহস্য আর গোপন নাই, সব কইলা গেছে। ওই নাম ভুল করিলে যাবে রে মারা, পড়বি রে শোন ফেরে, ভুইল না মন তাহারে, নিরিগ বান্দরে দুই, নিরিগ বান্দরে দুই নয়নে, ভুইল না মন হালারে, আগে নিজেকে চেনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আগে নিজেকে চেনো, ও পরে গুরুকে মানো, দেহ ওরে সই মহরে নকল গুরু দিবেন তোমায় দয়া করে, ভুইল না মন আল্লাহ রে, নিরিগ বান্দরে দুই, নিরিগ বান্দরে দুই, বুইল না মন তাহান, প্রেমের গাছে একটি ফল রসে করে টহলমল, তাতে ভ্রমর হয় মাতাল, আলা কুল্লি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী আমার বলে, প্রত্যেক দেহের মধ্যে, দেহ নামক বৃক্ষের মধ্যে বান্দুদের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত আছে, গোস্তের টুকরার নাম কি?
বলো জোরে। কত কিছু মন চায়, কত রসে টলমল, কিন্তু কোন রসে মজা যাবে না, মজা লাগবে আমার মাওলার প্রেমে। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, তাতে ভ্রমর হয় মাতাল। সেই ফল গুরু খাইয়া শিষ্যে খাইলে, গুরু খাইয়া শিষ্যে খাইলে অমর হয় সে জীবনে। তাহারে নিরিগ বান্দরে দুই নয়নে ভুইল না মন, এবং কিশোর মাইনুদ্দিন হাসান দরজা খুইলা গেছে। এবার মাইনুদ্দিন হাসান বলে, আমি এতদিন 30 পারা কোরআন শরীফ পড়তাম, আয়াতগুলো পড়তাম, কোনো ভেদ বিচার বুঝতাম না, কিন্তু এখন দেখি আমার চোখের সামনে কুল কায়নাত সব কিছু খোলা। বন্ধুরে, ইব্রাহিম কান্দুজি চলে গেছেন, খাজা মাইনুদ্দিন হাসানের দিলটা দিন দিন পেরেশান হচ্ছে, পাগল পারা হয়ে যাচ্ছে। হায় রে, আমি কেন বা ওই হুজুরকে যেতে দিলাম, আমি কেনই বা তাকে ছেড়ে দিলাম, আমি কেনই বা তার কাছে গেলাম না, তার সঙ্গে চললাম না। এই বিচ্ছেদ জ্বালা দিন দিন মাইনুদ্দিন পাগল হয়ে যাচ্ছে। মাইনুদ্দিন রাস্তাঘাটে যায়, ব্যবসা এখন আর মন দেয় না, এখন বাগানের আঙ্গুলগুলো পচে যায়, তুলে না, ঠিক মতন বাজারজাত করে না। এখন তার শুধু ধ্যান ধারণা, শহরের মধ্যে খোঁজে, ওই লোকটারে পাওয়া যায়নি। কিন্তু বাবা গো, এই সমস্ত মানুষ বারবার ধরা দেয় না, একবার ধরা দিলে সারা জীবনেও আর মেলে না, ঠিক কি না? তুমি কোন বা দেশে তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা রইলা রে। এখন শুধু খোঁজে দয়াল তুমি কই, ও দয়াল তুমি কই? কাজে মন বসে না, মিলেও যায় না, বাগানেও যায় না, কয়েকদিন পর কয় না 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 না। এইভাবে শুধু আমার গ্রামে বাজারে শহরে খুঁজলে হবে না, দেলদুয়ারা টাঙ্গাইলের মধ্যে থাকলে হবে না গো। আমার মুর্শিদের খুঁজতে হলে আমি সারা দুনিয়া খুঁজবো, তবু ওই পরমের সাক্ষাৎ আমার লাগবে। এটাই বাবা মুর্শিদ প্রেম। যারা বজলুর রহমান হুজুরের প্রেমে পাগল ছিল, তারা আজকে হুজুর নাই। আহমদাবাদ দরবারে যাইয়া হাবিবুল্লাহ হুজুরের নুরানি চেহারা দেখা তারা জবানের গান শুই না গো, ওই দিলের যাতনা কিছুটা হলেও মোচন হয়। তবুও যারা আমার মরহুম হুজুরকে বলার প্রেমে দিশেহারা, তারা আসল স্বাদ পায় না, ঠিক কিনা বলো বন্ধুরে? কিশোর হাসান বয়স 17, বাগান বিক্রি করে দিলেন,
মিলটা বিক্রি করে দিলেন। বিক্রি কইরা দিয়া এত টাকা পয়সা দিয়া তিনি কি করবেন? টাকা পয়সা দিয়া রে বাবা দুনিয়া পাওয়া যায়, আমার মাওলা পাওয়া যায় না। টাকা পয়সা দিয়া রে দুনিয়ার বাহাদুরি হয়, মাওলার বাহাদুরি হয় না। বাহাদুরি যদি হতে চাইতে চান, বাহাদুরি যদি মাওলার দরবারে পাইতে চান, তাহলে প্রথমে নিঃস্ব হয়ে যাও। সব কিছু তুমি নিত্য হস্ত হয়ে যাও। শূন্য হস্তের মধ্যে আমার মাওলা কুদরতি রহমত শূন্য দিলের মধ্যে ঢালে। যেই দিলের মধ্যে দুনিয়ার লোভ, সংসারের লোভ আছে, ওই দিলে কোনো দিন আল্লাহ বসে না, বসে না। ঠিক কিনা বলো? এই জন্য মুরাকাবার হালত আমাদের হুজুর কেবলারা আমাদেরকে শিখায়। এই জন্য ফুরফুরা সিলসিলা, সারসিনা সিলসিলা, ফরাজি কান্দির সিলসিলার মধ্যে বাবা মুরাকাবার আমল আছে কিনা? তোমাকে সরাসরি দুনিয়া থেকে তুমি মাহফুজ হতে পারবা না। দুনিয়াকে বিদায় দিয়া তুমি একদম বৈরাগ্য জীবন নিতে পারবা না। ও বন্ধ লাগবে না, সংসারও লাগবে, এই জীবনটাও লাগবে, স্ত্রী পুত্র পরিবার পরিজনের ভরণ পোষণও দেওয়া লাগবে। যেহেতু সেটাও লাগবে, আমি চিরদিনের জন্য তোমাকে সংসার ছাইরা বৈরাগী হইতে বলি না, কিন্তু দৈনিক ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, তাহাজ্জুদের সময়ে কিছুটা সময়ের জন্য দুনিয়া সব বাদ দিয়া মুরাকাবায় যদি আমার মালিকের ধ্যানের মধ্যে ডুইবা যাইতে পারো, ওই সময় দুনিয়া নাই, দুনিয়া নাই। ওই সময় শুধু থাকবে আমার আল্লাহ, আমার নবী। তাইলে বান্দা দুনিয়ায় থাইকাও মালিকের রাজত্বের রাজত্ব করা যায় কিনা বলো? বন্ধুরে, মাইনুদ্দিন হাসান সব বিক্রি করে দিয়া সম্পদগুলো মানুষকে দান করে দিলেন, গরিব মিসকিনের মাঝে, অসহায় মানুষের মাঝে। ভাবছেন আমি এগুলো দিয়ে কি করব? এগুলো দিয়ে তো আমি আমার মুর্শিদের পাবো না। ইব্রাহিম কান্দুজির খোঁজে রওনা দিলেন বুখারার উদ্দেশ্যে, সমরকান্দের উদ্দেশ্যে। যত জায়গায় বুজুর্গরা থাকে, আল্লাহওয়ালা মানুষেরা থাকে, না না কোনো জায়গায় যাইয়া তারে পায় না। এমন করতে করতে বছর কাইটা যায়, 10 বছর কাইটা যায়, যুগ পারাইয়া যায়, 20 বছর কাইটা যায় রে। কত মানুষ পাওয়া যায় রে, ওই মানুষ মিলে না। অন্তরে বড় জ্বালা, অন্তরে বড় জ্বালা, কেন তারে পাই না, কেন তার কাছে যাইতে পারি না, ওই মানুষটা কোথায়? না না না। এমন করতে করতে হঠাৎ করে ইরানের আর একটা অঞ্চল হারুন, এই হারুন অঞ্চলের মধ্যে উনি যাইয়া একজন মুর্শিদের সাক্ষাৎ পাইছে। মুর্শিদের কাছে যাইয়া বসছে, কিছুটা দিলের মধ্যে সান্ত্বনার বাণী পায়। কারণ এইখানে যে বুজুর্গ, তার নাম খাজা ওসমান হারুনি। ওরে কি দিয়ানি বাইরে জাহালা, কি দিয়ানি বাইরে জাহালা, ও মোর জালা রে জালা কি দিয়া, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া, নবরঙ্গের রূপ ধরিয়া পীড়িতে শিখায়া, এখন দয়াল রহিলা কোথায়? হায় হায়, এখন তুমি রহিলা কোথায়? মোর জালা রে জালা কি দিয়া, দয়ালের প্রেম জালায়।
জ্বালা তো জুড়ায় না, জ্বালা তো জুড়ায় না। খাজা ওসমান হারুনি প্রেমে পড়া দিলটারে দেখা, ওই যে শান গাইছি বাবা সে যার গায় দেখলে তারে। খাজা ওসমান হারুনি চিন্না ফালাইছে, আরে পাগলা বসু কি জ্বালা আমারে বলো, আমারে বলো, আমি দেখি তোমার জ্বালা কমেনি। গুরুবা গুরুবা জ্বালার অবসান হবে না, শান্ত হইয়া একটু বসো, আমি দেখি তোমার জ্বালার অবসান হয়নি। এবার খাজা মাইনুদ্দিন হাসানের একটু ভালো লাগছে, কিছুটা সময়ের জন্য বসছে, ধীরে ধীরে প্রেমে পড়ে গেছে। নতুন কইরা সংসার, নতুন কইরা প্রেম, প্রেমের বন্ধনে আটকা যাইয়া খাজা ওসমান হারুনের সঙ্গে মাইনুদ্দিন হাসানের 20টা বছর কাইটা যায়। মুর্শিদ আমি তোমার প্রেমের গোবিখারি। 20 বছর এভাবে কাটছে, এভাবে কাটছে। খাজা ওসমান হারুনি এবার বলে মাইনুদ্দিন হজে যাব, আমার নবীর রওজার কিনারে যাব। মাইনুদ্দিন কিনিয়া পীর ওসমান হারুনি মক্কাতুল মুকাররমা মাহবুদের ঘর বাইতুল্লাহ জিয়ারত কইরা এবার মদিনায় চলে গেছে। মদিনায় যাইয়া খাজা ওসমান হারুনি আমার নবীকে সালাম দিছে। এবার একটাকে আমার হাসান কই রে হাসান, আয় রে হাসান আমার নবীকে সালাম দাও। এবার হাসান আপন পীরের পাশে বইসা আমার নবীর সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সালাম দেয় আপন পীর সঙ্গে। রে ভাই চেষ্টা করবেন যদি কখনো হজে যান, আপন পীরের সঙ্গে হজে যাওয়ার চেষ্টা করবেন, আপন পীরের সঙ্গে উমরায় যাওয়ার চেষ্টা করবেন, আপন পীরের সঙ্গে ভালো ভালো দরবার মাজার শরীফ জিয়ারতের চেষ্টা করবেন। নিজে যাইয়া যতটুকু কাছে যাইতে পারবেন তার চাইতে 1000 কোটি গুণ বেশি কাছে যাওয়া যায় আপন মুর্শিদের সঙ্গে যাইয়া। খাজা ওসমান হারুনি পাশে বসা মাইনুদ্দিন হাসান নবীকে সালাম দেয়। এবার রওজা শরীফ থেকে জবাব আসে ওয়ালাইকুমুস সালাম ইয়া কুতুবাল বাশার। হে মানুষের কুতুব তোমাকে সালাম। ওসমান হারুনি ডেকে বলে আমার মাইনুদ্দিন তোমার জীবন ধন্য রে মাইনুদ্দিন, আর চিন্তা নাই রে মাইনুদ্দিন। আমরা আমাদের মুরিদদের আমাদের পিছনে খাটাই নিজেদের জন্য না, মুর্শিদের পিছনে পিছনে মুরিদেরা ঘুরে। বোকারা মনে করে এটা মনে হয় দুনিয়ার একটা কামলাগিরি করে। না রে না, না রে না, মুর্শিদের খেদমত মুর্শিদের সেবা মূলত আমরা মাওলা পাওয়ার জন্য করি, নবী পাওয়ার জন্য করি, ঠিক কিনা? ওসমান হারুনি ডেকে বলে ও মাইনুদ্দিন তোমাকে তো আমার নবী রাহমাতাল লিল আলামিন কুতুবুল বাশার বলে উপাধি দিয়েছেন। মাইনুদ্দিন রে আমি দোয়া করি এবার তুমি নিজের মতো কইরা চলো, এবার নিজের মতো কইরা চলো। ও মাইনুদ্দিন আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, ও মাইনুদ্দিন আমি তোমাকে খলিফা বানাইলাম। যাও যেখানে থাকো না কেন চিশতিয়া তরিকার খেদমত করো, মানুষকে দ্বীনের দাওয়াত দাও। মাইনুদ্দিন তুমি কাজ করো। আবারও সঙ্গী হারা হয়ে গেলেন, মুরব্বী হারা হয়ে গেলেন। খেলাফত নিয়া খাজা মাইনুদ্দিন চিশতি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আবারও ঘুরতেছে। ইরাকে গেলেন, শিহাবউদ্দিন জুহরির সঙ্গে তার দেখা। হযরতে নাজমুদ্দিন কবরা যিনি ইমাম ফখরুদ্দিন রাজি তার রাজির পীর, তার সঙ্গে দেখা। হযরতে আবুল হাসান খেরকানির সঙ্গে তার দেখা। এমন কইরা কইরা অনেক বুজুর্গের সঙ্গে আবারও সাক্ষাৎ।
অর্থাৎ কোনো জায়গায় মন বসে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে বসে আছেন, ওনার সঙ্গে গেছেন। উনি যেহেতু মামা, গিয়ে পরিচয় দিচ্ছেন, মামা আমি আপনার অমুক চাচাতো বোন উম্মুল ওয়ারার সন্তান, দেখে বড় ভালো লাগছে, ভাগিনা আসো বসো। 57 দিন মাইনুদ্দিন হাসান বড় পীরের দরবারে কাটান। 57 দিন পরে বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ডাক দেয়, মাইনুদ্দিন রে আমার ভাগিনা আমার কাছে আসো। একান্তে নীরবে নিবৃতে বৈশা বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাবা আমি ইরাকের দায়িত্ব শিহাবুদ্দিন জুহরিকে দিয়েছি গো, আর হিন্দুস্তানের দায়িত্ব তোমার উপরে অর্পণ করলাম। উনি বলে, মামা এটা কি বলেন? আমি কখনো হিন্দুস্তান যাই নাই, হিন্দুস্তান কোথায় এটাও তো আমি জানি না, আমি যাইতে চাই না, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। মামা আমাকে সরাইয়া দিবেন না। ও বড় পীর কদম সারা কইরেন না, আমি আসিয়াছি বাজান তোমার দরবারে, চরণ সারা করিও না আমারে। আমি আসিয়াছি বাজান তোমার দরবারে, চরণ ছাড়া। আরে হইতাম যদি হুজুর কেমলার হুজুর পানি, তাহাজ্জুদ পড়িত বাজান আমাকে মাখি। আমি হইতাম যদি হুজুর তোমার হুজুর পানি, তাহাজ্জুদ পড়িত বাজান আমারে মাখি। আমি আসিয়াছি বাজান তোমার দরবারে, চরণ ছাড়া, হায় হায় চরণ ছাড়া করিও না বাজান, আমারে চরণ ছাড়া কইরেন না, আমারে পাঠাইয়া দিয়েন না, আমারে সরাইয়া দিয়েন না, আমি কোথায় যাব? মাইনুদ্দিন ফয়সালা হয়ে গেছে ভাগিনা, তুমি আমার সাথে থাকতে পারবা না, আর বেশি দিন থাকবা না। আরে মাইনুদ্দিন হিন্দুস্তানের জন্য একজন প্রেমিকের সন্ধান আমরা বহুদিন ধরে করতেছিলাম। একজন সত্যিকারের প্রেমিক হিন্দুস্তানে লাগবে, কারণ হিন্দুস্তানের মানুষের হৃদয় এটা প্রেমময়, প্রেম ভরা, এদেরকে প্রেম দিয়ে জয় করা লাগবে। মাইনুদ্দিন তোমার উপরে দায়িত্ব অর্পণ হয়ে গেছে। মাইনুদ্দিনের ভালো লাগলো না, মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। কিন্তু হিন্দুস্তানে যাইতে মন চায় না, অপরিচিত দেশে যাইবার মন চায় না। মাইনুদ্দিন চিন্তা করছে, হায় রে যার দরবারে যাই তিনি আমারে দূরে সরাইয়া দেয়, কাছে রাখে না। আমি এবার আর দুনিয়ার কোন মানুষের দরবারে থাকবো না। আমার মাকা, আমার মাওলা, আমার হাবিবুল্লাহ, আমার নবী কামলিওয়ালার দরবারে যাইয়া বাকি দিনগুলো কাটাইবো। মাইনুদ্দিন চিন্তা করলো, আহা যার কাছে যাই কয়েকদিন পরে সেই আমার দায়িত্ব দিয়ে বিদায় করে দেয়, না আমি এবার মদিনায় যাব। কোথায় যাবে? মদিনায়। এই ভাইবা উনি মদিনা নবীর রওজার কাছে চলে আসছে। আয়সা দীর্ঘ সফর কইরা সালাম দিয়া জিয়ারত কইরা একটু বসে আছে। বসতে বসতে তন্দ্রা লেগে গেছে। সুবহানাল্লাহ বলে। স্বপ্নের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন মাইনুদ্দিনের সামনে হাজির। ওরে মাইনুদ্দিন, তোমার জন্য তো দায়িত্ব বন্টন হয়ে গেছে, তুমি এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নাই গো, আপনি যেখানে নাই নবী, আপনারে ছাড়া আমি কেমনে থাকবো গো নবী? আমি আপনাকে দেখার জন্য আসছি। আমাকে তো সবাই দায়িত্ব দিয়ে পাঠাইয়া দেয়। গেলাম বড় পীর মামার কাছে, তিনি আমাকে রাখলেন না, দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ গো,
গো, আমার যাইতে মন চায় না, আমার থাকতে মনে চায় হুজুর, এজন্য আমি আপনার কদমে আসছি গো, আপনার সঙ্গে থাকবো। মনে দুঃখ লাগলে, মনে ব্যথা লাগলে আপনার কাছে আইসা দাঁড়াইয়া মনের যন্ত্রণাগুলো শেয়ার করব, মনটা তৃপ্ত হবে। আমার নবী বলে, মাইনুদ্দিন, হিন্দুস্তানের জন্য মাইনুদ্দিন মানে দিনের সাহায্যকারী, আমার একজন মাইনুদ্দিন লাগবে রে হাসান। আজ থেকে তুমি হাসান না, আজ থেকে তুমি মাইনুদ্দিন। আল্লাহু আকবার। মাইনুদ্দিন লকব আমার নবী এখান থেকে দেয়। ওনার নাম হচ্ছে হাসান, এখন নাম কি হয়ে গেল? মাইনুদ্দিন, দিনের সাহায্যকারী। ও হাসান, তোমাকে আমি মাইনুদ্দিন করে নিলাম, তোমাকে আমার দিনের সাহায্যকারী করে নিলাম। হিন্দুস্তানে যাও, ওখানে আমার দিনের আলো এখনো ওইভাবে পৌঁছায় নাই, ওইখানে তোমার মতো পুরুষই দরকার, আর তুমি গিয়ে সেখানে দিনের আলো জ্বালাও। মারহাবা বল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মাইনুদ্দিনের কথা, হুজুর আমি আপনাকে কেমনে পাবো? মাইনুদ্দিন রে, আমারে খোঁজা লাগবে না, যখন তোমার প্রয়োজন হবে, যখন তোমার দরকার হবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং তোমার সামনে হাজির হইয়া যাব। আমাকে তুমি যখন প্রয়োজন তখনই তুমি আমাকে পেয়ে যাবা, আমি তোমার সামনে থাকবো, তুমি চলে যাও। হুজুর আমি তো হিন্দুস্তান চিনি না, আমি কখনো যাই নাই, আমি তো রাস্তা চিনি না, আমি কেমনে যাব? আমার নবী বলে, মাইনুদ্দিন এই নাও একটা লাল আপেল, এই আপেলের মধ্যে হিন্দুস্তানের ম্যাপ দেওয়া আছে, মানচিত্র খোদাই করে আঁকা আছে, এই পথ 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 দিয়ে দিয়ে তুমি হিন্দুস্তানে চলে যাবে। সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের ঘুমটা ভেঙে যায়, উনি ঘুম ভাঙ্গে দেখে ওনার হাতের মধ্যে লাল একটা আপেল। সুবহানাল্লাহ। আপেলটা লইয়া উনি হিন্দুস্তানের দিকে এবার মনটা ঘুরিয়ে নিলেন, কারণ এখন তো স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিচ্ছে। রওনা হয়েছে, চলতে চলতে আফগানিস্তান হইয়া, ইরাক, ইরান হইয়া, আফগানিস্তান হইয়া আমার খাজা বাবা আজমির পর্যন্ত এসে পৌঁছায়। মারহাবা বলো। আজমিরে আইসা ওখানকার যিনি রাজা, নাম হচ্ছে পৃথ্বীরাজ, নাম কি? আস্তে আস্তে ওনার সঙ্গে 40 জন, এই পথে 40 জন বুজুর্গ মানুষের সঙ্গ হয়েছে। এর মধ্য থেকে এখন বর্তমান যেই জায়গাটা হচ্ছে কিরগিজস্তানের একজন যুবক, মাত্র 14 বছরের বয়সী একটা যুবক ছেলে, নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার। এই বখতিয়ার ছেলেটা মাইনুদ্দিন হাসানের কাছে এসে কদম বুসি করেছে, ওনার কাছে থেকেছে দীর্ঘ কয়েকদিন। থাকার পরে মাইনুদ্দিন হাসান ওই ভাবের কষ্টি পাথর দিয়া বুঝতে পারলেন এই বখতিয়ার ছেলেটা যেমন তেমন ছেলে না, এইটার মধ্যেও মাল আছে। কিরগিজস্তান থেকে বখতিয়ারকে ডাইকা বলে, বখতিয়ার আমি আজমির না গিয়া থামবো না। আরে বখতিয়ার, এখানে তো আমরা একটু কাফেলা খাটাইলাম, অল্প কয়দিন অবস্থান করলাম, আমার সঙ্গে যাইবানি? বখতিয়ার কয়, হুজুর আমার মা আমার দিনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কোরবানি কইরা দিছে, আপনি যদি চান গোটা দুনিয়ার যেখানে নিয়ে যাইবেন আমাকে নিতে পারেন, আমার কোনো বাধা নাই, আমার মায়েরও কোনো বাধা নাই। বন্ধুরে, এই বখতিয়ারকে লইয়া 40 জন সঙ্গী সাথী লইয়া আজমিরে এসে পৌঁছাইছে পৃথ্বীরাজের দরবার, পৃথ্বীরাজের রাজ দরবার। হযরতে খাজা মাইনুদ্দিন সঙ্গী সাথী 40 জন লইয়া যেই জায়গার মধ্যে ওনারা আসন গেড়েছেন, অবস্থান করছেন, তাবু খাটাইছেন, ওই জায়গাটা হলো পৃথ্বীরাজের উট রাখার জায়গা।
বিকালবেলা উটগুলো নিয়ে আসছে, আইসা দেখে দরবেশ, বিনদেশি দরবেশ, ভিন ভাষায় কথা বলে, আরবি ভাষা বোঝে না। এ মানুষগুলো এখানে এসে তাবু গাড়াইছে। রাজার দরবারে খবর যায়, রাজা বলে পিটাইয়া উঠাইয়া দাও, আমার উট রাখার জায়গা, এই জায়গার মধ্যে কোথাকার কোন ফকির এসেছে, পিটাইয়া উঠাইয়া দাও। দারোগারা আসছে, সেফাইরা আসছে, এবার পিটানি শুরু লাগে। হযরতে খাজা মাইনুদ্দিন বলে, যাকরে বাবা, অবস্থান করছিলাম, উটগুলো তো অন্য জায়গায় নিয়েও বাঁধতে পারতাম, কিন্তু বানলা না, আমাদের মতো মুসাফিরদেরকে উঠাইয়া দিলা, আমরা উঠা যাই, তোমরা উট আর উঠবে না। উনি বলে, আমরা উঠাই দিলা, যাও। আমরা উঠলাম, কিন্তু এরা উট বান্ধা চলে গেছে। রাত্রি পার হইয়া সকালবেলা, এখন উঠ নিয়ে রাখালরা আবার মাঠে যাইবে, ওর খোসায় উট ওঠে না, ফিডায় ওঠে না, বাইরায় ওঠে না, ফাটাইয়া লাইছে, তাও উঠ। আর এক বিপদ, আবার রাজা পৃথ্বীরাজের কাছে, রাজা খবর তো আবার ঘটে গেছে, কি হয়েছে? এই ফকির তো কালকে ওই সময় বলছিল যে উট উঠবে না, এখন তার উট ওঠে না, পিড়াইয়া তো মান্দা ফাড়াইয়া লাইছি, তাও তো উঠতেছে না। পৃথ্বীরাজ কয়ে, যাও গা, ফকিরের কাছে যাইয়া ক্ষমা চাও, ক্ষমা চাইয়া বলো যে আমগো উটগুলার একটু উঠতে কন। এবার আয়সা হুজুরের কাছে ক্ষমা চাই, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি না। এবার সঙ্গে সঙ্গে উটগুলো উইঠা যার যার মতো করে চলে যায়। সুবহানাল্লাহ। আরে বাতাস কি ঠান্ডা রে বাপ রে বাপ! ইকবাল হুজুরের খবর নাই, 12টা দিয়ে বাজে যাইতেছে, মানুষের কষ্ট হইতেছে। এবার মাইনুদ্দিন বিনদেশি দরবেশ কিছুদিনের জন্য থাকতেছে, কিন্তু এমন একটা পরিস্থিতি, এই জায়গায় থাকতে দিয়া পৃথ্বীরাজ পড়ছে বিপদে। কারণ কি? কারণ যেই তার কাছে আসে সেই কয়দিন পরে মুসলমান হইয়া যায়। আসছিল 40 জন, হইয়া গেছে 400 জন। পৃথ্বীরাজের মাথা ব্যথা, ব্যাপারটা কি? এই দরবেশ যদি এইখানে থাকে তাইলে তো এমনে কইরা সব আমার লোকগুলো হারিয়ে যাবে, দরবেশের লোক ভারী হয়ে যাবে। কেমনে উঠানো যায় দরবেশের সঙ্গে? এমনে তো উঠবে না, এমনে তো যাবে না। এবার পৃথ্বীরাজের যে আনা সাগর পার্শ্ববর্তী পানির জায়গাটা ছিল, পানির কূপটা ছিল, এটা একটা বড় একটা লেক। এই লেকটা পানি ব্যবহার খাজা মাইনুদ্দিনের জন্য নিশ্চিত করে দেওয়া হলো যে এখন থেকে এই দরবেশ আর পানি নিতে পারবে না। পৃথ্বীরাজ চিন্তা করছে, পানি না নিলে পানির অভাবে দরবেশ অন্য জায়গায় চলে যাবে। সিপাহী দাঁড় করাইয়া দিছে, দরবেশের কোনো মানুষ পানি নিতে পারবে না। সকালবেলা পানি নেওয়ার জন্য দরবেশেরা আসছে, আয়সা দেখে পানি দিবে না, যাইয়া বলে, হুজুর আনা সাগরের পানি আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হুজুর বলে, কেন? কয়, আমরা এখানে আছি, এটা পৃথ্বীরাজের মাথা ব্যথার কারণ। এবার হুজুর বলে, আমার এই লোটাটা নিয়ে যাও, ওদের বলো ভাই বেশি পানি নিব না, মস্কো ভরবো না, ড্রাম ভরবো না, কলসি ভরবো না, 1 লোটা পানি নিব শুধু হুজুরের জন্য। কয়, ওরা চিন্তা করছে 1 লোটা পানি, এটা তো স্বাভাবিক, একটু দেই না। 1 লোটা পানি আইনা হুজুরের তাবুর মধ্যে রাখছে, গোটা আনা সাগর শুকাইয়া গেছে। বন্ধুরে, আনা সাগরে পানি নাই। অনেক বড় লেক, যারা আজমির শরীফে গিয়েছেন দেখছেন, অনেক বড় লেক, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখা যায় না, দৃষ্টিসীমার বাইরে নদীর মতো, কিন্তু নদী না, ওটা একটা লেক। আনা সাগরটা শুকিয়ে গেছে। আশেপাশের চাষা ভুষা কৃষক যারা, আশেপাশের হাজার হাজার পরিবার রাজদরবারে এসে বিক্ষোভ করছে, কি গো আনা সাগরের পানি কেন শুকাইয়া গেল? পৃথ্বীরাজ পড়ছে বিপদে। ঘটনা কি? কয়, রাজা মশাই আমরা তো 1 লোটা পানি দরবেশে দিছিলাম, আর কিছু
কিছুক্ষণ পরে দেখি শুকিয়ে গেছে। কয় জলদি যাও, এটাও দরবেশের কারিশমা। এবার আয়েশা বলে বাজান রে ভুল করেছি, অপরাধ করেছি গো বাজান, ক্ষমা কইরা দেন, আনা সাগরের পানি চালু কইরা দেন। এবার লোটাটা হাতে দিয়ে দিলেন, যাও গো বাবা লোটার পানি ফেলে দাও। লোটার পানি ফেলতে দেরি, কানায় কানায় আনা সাগর ভরতে দেরি না। আনা সাগরের পানি লোটে ভরলো সে কোন জন, সাগর হলো মরুভূমি পানির অভাবে মরণ। লোটার পানি ক্ষমার লাগি পৃথিরাজ দলে বলে হাজির হয়। আনা লোটার পানি আনায় ফেললে সাগর হলো বহমান। সে তো মাইনুদ্দিন চিশতি স্মৃতি চারণ করুণাম, সে তো মাইনুদ্দিন চিশতি একটিবার স্মরণা। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা, আউলিয়াদের। হেদায়েতের জন্য আর কি বেশি কিছু লাগেনি। একবার উটগুলো বন্ধ হয়ে গেছে, ক্ষমা করছে, পরে উট উঠা দাঁড়াইছে। এত বড় লেক শুকাইয়া গেছে রে, লোটার পানি ফেলার পরে বইরা গেছে। লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়, হেদায়েত যার কপালে নাই তার কপালে হেদায়েত আসে না, ঠিক কি না? পৃথিরাজ খেপা গেছে, না না না, এই দরবেশ যদি এভাবে থাকতে থাকে রে, আমি তো শেষ। অপমান অপদস্থতা বদনাম ঘৃণা গ্লানি নিয়ে বাঁচতে হবে। কি করা যায়? দরবারের সবচাইতে বড় জাদু করার যোগী বড় একজন সন্ন্যাসী, নাম হচ্ছে যোগীরাম। কি নাম? যোগীরামকে বলল, যোগীরাম রে যা, তোমার যত সাধনা আছে, তোমার যত মন্ত্র আছে, সেগুলো দিয়ে তুমি জব্দ করো। যোগীরাম খাজা বাবাকে জব্দ করার জন্য আয়েশা খাজার চেহারা দেখা ওই প্রেমে পইরা কালেমার দাওয়াত নিয়ে মুসলমান হইয়া যায়। বন্ধুরে বন্ধুরে, পৃথ্বীরাজের কাছে খবর যায়, ও রাজা কারে পাঠাইছেন আপনি? যোগীরাম এতদিন ছিল মন্দিরে, মন্ত্র জপতো আর টুনটুনি বাজাইতো, এখন তো হ্যাঁ গিয়া খাজার দরবারে আজান দেয় আর খাজা খাজা গান গায়। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা গেয়েছিলেন নবীর গুণগান। বলো খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়, খাজারে তোমার মুখ কেন এত ম্লান? খাজায় কয়, পীরে রে 3 দিনের অনাহারে। খাজায় কয়, পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার নবীর শান। খাজা বাবা আরে খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর। আরে খাজা বাবা গান তোলেন, পীরে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। খাজা বাবা শান তোলে, পীরে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যায় ফানা ফিল্লাহ রাহে কুরবান।
খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া, আরাকাত উপরে দিয়া ঠেকায় আসমান। মারহাবা। পীরের হাতে লাঠি দিয়া দুনিয়া লয় থামাইয়া, আরাকাত উপরে দিয়া ঠেকায় আসমান। খাজা বাবার আশেক হলে এই গানে মাসুক মিলে, খাজা বাবার আশেক হলে এই শানে মাসুক মিলে, আশেক মাসুক করে মধুপান। খাজা বাবা গেয়েছিলেন নবীর, আহা খাজা বাবা এবার যোগীরাম কয় আল্লাহ আল্লাহ, পৃথ্বীরাজ কয় বাঁচি না। পৃথ্বীরাজের অপমান দিল্লি জুইরা সরাই, তিনটা বেয়াদবি পৃথ্বীরাজ করছে, খাজা বাবা ক্ষমা করছে। একবার উটের জায়গা থেকে উঠাইছে, খাজা বাবা ক্ষমা করছে। আনা সাগরের পানি বন্ধ করছে, খাজা বাবা ক্ষমা করছে। যোগীরাম পাঠাইছে রে, খাজা বাবা ক্ষমা করছে। বলেন তো বাবা, তিনবারের পরে ক্ষমা পাওয়া যায়নি? এবার হেদায়েত নাই। দিল্লির সবচাইতে বড় জাদুকর, দিল্লির সবচাইতে বড় মন্ত্রবাজ তান্ত্রিক, যার নাম হচ্ছে অজয় পাল। অজয় পালকে খবর দেশে পৃথ্বীরাজ, আমার ইজ্জত বাঁচারে অজয় পাল। শুনছি তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক জাদুকরী প্রভাব। এরে অজয় পাল, এই যে লোকটা বড় জাদুকর, এই লোকটারে ফিরাইয়া দে, এই লোকটারে সরাইয়া দিতে পারলে আমার রাজকুমারী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব, রাজ্যের অর্ধেক লিখে দিব, তবু আমার ইজ্জত বাঁচা। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যোগীরামের কাছ থেকে শুনছে, হুজুর অজয় পাল আমার এই দিল্লির মধ্যে সবচাইতে বড় জাদুকর। এবার পৃথ্বীরাজ তাকে হায়ার করেছে, আপনার বিরুদ্ধে লেলাইয়া দিছে। হুজুর কি করবেন? আপনার তো প্রস্তুতি নেওয়া দরকার। হুজুর কয়, যোগীরাম আরো কয়েকদিন আমরার সঙ্গে থাক, তাইলে বুঝবি আমাদের ক্ষমতাকে। বন্ধুরে খাজা মাইনুদ্দিন ওনার যারা মুরিদ 40 জন আরো যারা আছে, সবাইকে নিয়ে একটা কুণ্ডলী নিজ হাতে লাঠি দিয়ে দিলেন। চতুর্পাশে একটা বাউন্ডারি টাইনা দিলেন, মাটির মধ্যে একটা ডাক দিয়ে দিলেন। আগের মতো আছে, বলে যে কিনাস কেন নামাজ রোজা রান্না বান্না খাওয়া দাওয়া করো, অজয় পাল নিয়ে তোমাদের টেনশন করার দরকার নাই। ওই টেনশন যিনি করবেন তিনি আল্লাহর উপরে সাইরা দাও। মুমিনেরা টেনশন করে না, মুমিনেরা সব কিছুতে ভরসা করে কে? এবার অজয় পালাইসা প্রথমে নিজের জাদুগুলো ফেলতেছে, সব কুণ্ডলীর বাইরে পড়তেছে। অজয় পাল দেখে হবে না, এবার বড় বড় পাথর খণ্ড পাহাড় থেকে ছুটাইয়া বড় বড় পাথর খণ্ডগুলো জাদু দিয়া ফালাইতেছে। না না না, কোনো কিছুই কাজ হয় না, কুণ্ডলী ভেদ করে না। 3 নম্বরে অজয় পাল সাপ বানাইয়া লতা পাতা দড়ি পাকাইয়া ওই যে মুসা নবীর সময়ে জাদুকরেরা সাপ বানাইয়া সামনে ফালাইতো, লাঠি খাইয়া ফালাইতো। আর এইখানে অজয় পাল সাপ বানাইয়া পাঠায়, হাঁটতে হাঁটতে দৌড়াইতে ফোঁস করতে করতে কুণ্ডলীর বাইরে যাইয়া আবার যেই সেই সুতা হইয়া যায়।
অজয় পাল চিন্তা করছেন, না না না, এই কুণ্ডলী ভেদ করা যাবে না। এই দরবেশ যেমন তেমন দরবেশ না, কিছুটা হলেও এর শক্তি আছে, তাহলে কুণ্ডলীর উপর থেকে আক্রমণ করতে হবে। অজয় পাল এবার উপরে উঠা গেছে, উপরে উঠা উপর থেকে আক্রমণ করার জন্য, জাদু প্রভাব নিক্ষেপ করার জন্য উপরে উঠছে। কিন্তু অজয় পাল বুঝেছিল এটা জাদুর কোনো কুণ্ডলী, কিন্তু এটা যে কুণ্ডলী আমার আল্লাহর রহমতের কুণ্ডলী, ঠিক কিনা বলে? অজয় পাল উপরে উঠছে, যোগীরা ভিতর থেকে বলে, হুজুর এখন কি করবেন? হুজুর বলে, বেটা তুই এত চিন্তা করস কেন? এখন যেটা করব ওটা আমি না, আমার খরম করবে। অজয় পাল উপরে উঠছে, খাজা বাবা নিজের খরমটা খইলা উপরের দিকে মাইনা দিছে। উপরে উঠা অজয় পাল জাদু দেখবে, কি করা যায় এটা করবে। এমন সময় খাজা বাবার খরম যাইয়া পিটাইতে পিটাইতে নিচে নামাইয়া দিছে। অজয় পাল বুঝছে এটা যেমন তেমন না, এটা কোনো দুনিয়ার জাদু না, এটা আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। অজয় পালো আর থাকলো না, অজয় পালো কয়, হুজুর আমরা যখন জাদু করি গো হুজুর, আমাদের অনেক বাস বিচার আছে, ভালো মন্দ আছে, আমাদের সামনে জুতা পিসা এটা একটা অপবিত্র জিনিস, এইটা দিয়া জাদু হয় না। কিন্তু আপনার খরম আমারে পিডাইয়া নামাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন জনকাইবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় ভাই সব, হুজুর কিবলা চলে আসছেন, আমরা হুজুর কিবলাকে বসিয়ে রেখে আমরা কথা বলবো না, হুজুর কিবলার জন্য আমরা আসন সারছি।